সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা দেখছেন বং মৃণাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা কোথা থেকে দেখছেন, ফেসবুক নাকি ইউটিউব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা না একটা ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা বর্তমানে কিন্তু ফেসবুক যদি খুলি তখন দেখতে পাবেন নানান ধরনের ক্রিয়েটর যারা অন্যান্য হয়তো তো কন্টেন্ট নিয়ে কাজ করছেন, তারাও কিন্তু ফেসবুকে এসে মাতব্বরি দেখাচ্ছেন। হ্যাঁ, মাতব্বরি দেখাচ্ছেন কেন বলছি, কারণ তাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটরই উল্টো পাল্টা কিন্তু অ্যাক্টিভিটিস ছড়াচ্ছে, বা অর্থাৎ ধরুন কীভাবে একদিনে 1000 ফলোয়ার্স করে ফেলবেন, কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন, তার মধ্যে থেকে 80% ভিডিওর যে নিয়ম যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ভুলভাল। এবং তার মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথমেই আপনাকে জানতে হবে, সেই সমস্ত সেটিংসগুলো কিন্তু নিয়ে কেউ কথা বলছে না। কারণটা হচ্ছে যে তারা আসলে নিজেরাই জানে না। এখন হয়তো আপনি বলবেন, তো তুমি কি সব জানো? অবশ্যই আমিও শিখছি, আমিও জানি। যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি, তো বিষয়গুলোর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে আগে সেটিংস করতে হবে, বা যেগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটাতে আপনি প্রফেশনাল মোড অন করেছেন। ধরুন প্রোফাইলটাকে আপনি পেজে কনভার্ট করে দিয়েছেন। তো এরপর ধরুন আপনি কারো কাছে সেই পেজটার লিঙ্ক শেয়ার করলেন। সেই পেজটার লিঙ্ক যে শেয়ার করলেন, বর্তমানে কিন্তু লিঙ্ক থেকে নানান ধরনের কিন্তু কারসাজি হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন যে লিঙ্ক থেকে কিন্তু চট করে কেউ ক্লিক করতে চায় না। তো একজন ব্যক্তি কেন আপনার লিঙ্কে ক্লিক করবে, এবং সেই লিঙ্কটা কিসের লিঙ্ক সে কীভাবে বুঝবে? তার জন্য কী করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বলি বা প্রফেশনাল মোড অন করার পর পেজ বলি, যাই হোক না কেন, সেই অ্যাকাউন্টের কিন্তু যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু আপনার কাস্টমাইজ করা নেই। আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো পরবর্তীকালে মোবাইলে স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনি এই লিঙ্কটিকে আপনার পেজের নাম অনুযায়ী কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনার পেজের যে লিঙ্ক, সেটা কিন্তু আপনার পেজের থেকেই দেওয়া পাঠানো হয়েছে, সেটা কিন্তু যে কেউ খুললেই বুঝতে পারবে। অর্থাৎ ক্লিক করার আগেই কিন্তু সে বুঝতে পারবে যে আপনারই ফেসবুক পেজের লিঙ্ক এটা। তাহলে কী হবে, সে নির্ভয়ে কিন্তু সে ক্লিক করতে সাহস পাবে। তো কিভাবে করবেন এই কাজটা, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন বিস্তারিত স্ক্রিনে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন করে নিয়েছি। এরপর আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। সো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার যে ফেসবুক যে অফিসিয়াল স্টুডিওর, সেটা কিন্তু এটা অ্যাকাউন্ট। সো এটা কিন্তু আমাদের নর্মাল অ্যাকাউন্ট, এর দিকে আমরা কিন্তু প্রফেশনাল মোড অন করেছি। তো তোমরা কীভাবে প্রফেশনাল মোড অন করবে তোমাদের যে নর্মাল প্রোফাইল থেকে, সেটাও যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এখানটাতে ক্লিক করি, তো প্রথমে আমাদের এটা পেজ, প্রোফাইল পেজ, অর্থাৎ প্রোফাইল থেকে আমরা কিন্তু পেজে কনভার্ট করেছি, প্রোফাইল পেজ যাকে বলা যায়। তো এটা যদি 3 ডট দেখতে পাচ্ছ এখানে, 3 ডটে যদি ক্লিক করি, আমাদের কিন্তু এখানে ইওর প্রোফাইল লিঙ্ক শো করছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রোফাইলের যে লিঙ্ক, সেটা কিন্তু এখানে শো করছে। এই কপি লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা যে কাউকে আমাদের লিঙ্কটা শেয়ার করতে পারি, অর্থাৎ ফেসবুকের যে পেজটার বা প্রোফাইলের যে পেজ, সেটা কিন্তু আমরা শেয়ার করতে পারি। ধরো আমি কিন্তু এখানে আমার শেয়ার করে দিচ্ছি। দেখো এটা যদি শেয়ার করি, তাহলে এটা যদি শেয়ার করি, কেউ কিন্তু বুঝতে পারছে না যে কিসের লিঙ্ক বা ফেসবুকের কোন লিঙ্কটা এখানে শেয়ার করা হয়েছে। চট করে কিন্তু যে কেউ এই লিঙ্কটাতে ক্লিক করতে চাইবে না। বর্তমানে যে লিঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে, হ্যাকার হ্যাক করছে এইসব সমস্ত, তো এইটা কিন্তু আমারও কাস্টমাইজ করা নেই। তো এটা কীভাবে কাস্টমাইজ করবো সেটাই তোমাদের কাছে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে। তো দেখিয়ে দিলাম, আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকের বিশ্বাস হবে না, তো রিফ্রেশ করে দিচ্ছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সেম এখন কিন্তু রয়েছে। তো এরপর আমাদেরকে কি কাজ করতে হবে, এরপর আমরা সরাসরি চলে যাব এখানে, একদম ওপেন করার পর এই যে 3 লাইনস আছে, 3 লাইনসে চলে যাব, স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছ যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, নিচের দিকে একদম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছ সেটিংসে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছ সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে দেখতে পাচ্ছ যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করতে হবে। এরপর কী করতে হবে, এরপর দেখতে পাচ্ছ যে এখানে প্রোফাইল লেখা রয়েছে, প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আবার এখানে এই প্রোফাইল দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে দেখবি তোমার যদি ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে, তাহলে দেখবি ফেসবুকের আইডিটা এবং ইনস্টাগ্রামের আইডিটা কিন্তু এখানে শো করছে। সো এইভাবে কিন্তু তোমাদের যে পেজটা সেটা ওপেন হবে। প্রথমে দেখতে পাচ্ছ নেম লেখা রয়েছে, তারপর দেখতে পাচ্ছ ইউজার নেম। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, ইউজার নেমে ক্লিক করতে হবে। সো ইউজার নেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান শো করছে। এখানে এসে আমাকে যেটা করতে হবে, নো ইউজার নেম যেখানে লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের যে লেখা রয়েছে, চেঞ্জিং ইউর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইউর ফেসবুক প্রোফাইল ইউআরএল অ্যাট facebook.com/username।
সো আমরা যখন শেয়ার করেছিলাম লিঙ্কটা তখন দেখছিলে যে facebook.com/ দেওয়ার পর অনেকগুলো হাবিজাবি লেখা ছিল। সো ওইখানে হাবিজাবির বদলে তোমার কিন্তু যে পেজের নাম সেখানে একটা সেট করতে হবে। সো আমরা এখানে ইউজার নেমে ক্লিক করবো এবং আমাদের যে ইউজার নেম সেটা এখানে সেট করবো। ধরুন আমার যেমন MKJ স্টুডিও, MKJ স্টুডিও লিখলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু নিচ্ছে না, এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইউজার নেমটা কেউ না কেউ আগে ইউজ করেছে। সো এর জন্য কী করবো, আমরা আমাদের এই যে ইউজার নেম রয়েছে এর সাথে অর্থাৎ MKJ স্টুডিওর সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবো। ধরুন আমাদের যেমন পিনকোড রয়েছে 721211, সো আমি আমার পিনকোডটা এখানে অ্যাড করে দেবো। সো পিনকোডটা যদি আমি অ্যাড করে দিই তাহলে কী হবে, আমার স্টুডিওর লোকেশন পেয়ে গেল, সাথে আমার স্টুডিওর নামটা। তাহলে কী হবে, আমার স্টুডিওর নাম সহ লোকেশনটা কিন্তু ইউজারের মধ্যেই যে কেউ বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ গ্রিন টিক যে পড়ে যাবে সার্কেলের মধ্যে, তাহলে বুঝে যাবে তোমার এই ইউজার নেমে আগে পর্যন্ত কেউ ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ তৈরি করেনি। এরপর তোমাকে ডান করে দিতে হবে। ডান করে দিলেই কিন্তু একটু পরেই তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভ হচ্ছে, দেখো অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা সেভ হয়ে রয়ে গেছে। সো এবার আমরা গিয়ে পেজে গিয়ে দেখাবো রিফ্রেশ করে যে কাজটা আদৌ হলো কি না। সো আমরা পেজটা উড়িয়ে দিচ্ছি, আবার নতুন করে ফেসবুকটা ওপেন করছি, একবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, আবার চলে যাব ফ্রিল্যান্সে, প্রোফাইলে, আবারও রিফ্রেশ করব। দেখতে পাচ্ছ 3 ডট, এখানে 3 ডটে ক্লিক করে দেবো। এরপর যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছ নিচের দিকে আমাদের প্রোফাইল কিন্তু যে লিঙ্ক সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছ https://www.facebook.com/mkjstudio721211। দেখতে পাচ্ছ এরপর যদি আমরা লিঙ্কটা কপি করি ওইখানে কিন্তু যে কাউকে পেস্ট করলেই, আমি যদি আবার কোনো জায়গায় পেস্ট করি, সো এইখানে কি আমি যদি পেস্ট করি দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু লিঙ্কটা এখানে আমাদের দেখো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে mkstudio/721211। তারপর দেখতে পাচ্ছ যে এখানে জিজ্ঞাসার পর অনেকগুলো কিওয়ার্ড শো করছে, এগুলো হাবিজাবি সে করছে। এটাকে যদি তুমি কাটতে চাও তাহলে কিন্তু এই পেজটাতেই ওপেন হবে। দেখতে পাচ্ছ আমি যদি 721211 পর্যন্ত রাখি, এরপরে যদি আমি কাউকে শেয়ার করি দেখতে পাচ্ছ আমার সেম পেজে কিন্তু ওপেন হবে। এটাও প্রথমে কিন্তু রয়েছে, এরপর যদি এইটা এভাবে কাট করে শুধু তোমার যে কিওয়ার্ডটা রয়েছে যেটা তুমি সেট করেছো সেটা পর্যন্ত শুধু রাখলেই হবে। তোমরা দেখতে পাচ্ছ MKJ স্টুডিও 721211 এইটু রেখেছি। আমি যদি এখানে ক্লিক করি দেবে আমার কিন্তু সরাসরি ওই পেজে গিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার সরাসরি কিন্তু ক্রোমে চলে গেল এবং সেখান থেকে কিন্তু আমাদের ওই পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেমভাবে ওপেন হয়ে গেল। তো তোমরাও কিন্তু এই প্রসেসেই তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের কিন্তু যে URL সেটা কিন্তু এভাবে চেঞ্জ করতে পারো। এবার তোমরা যদি ফেসবুক পেজের URL অর্থাৎ যাদের একদম আসল পেজ সেই পেজের URL চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে বা আপনার একটু কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ফলো করে দেবেন। যারা ফেসবুক পেজ চালান তারাও কিন্তু অনেকে এই ধরনের লিঙ্ক যে সেটা কিন্তু করেন না, অর্থাৎ URL যেটা বলছি। তো ওইটা নিয়ে যদি ভিডিও দেখতে চান অর্থাৎ ফেসবুক পেজের URL কীভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।